দেখুন বন্ধুরা, আজকে কী নিয়ে এসেছি আপনাদের জন্য। নমস্কার বন্ধুরা, আমি মিতালি চলে এসেছি মিতালির রান্নাঘরে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি শীতের সবজির একটি স্পেশাল রেসিপি, কড়াইশুঁটির খোসা বাটা বা কড়াইশুঁটির খোসার ভর্তা। তাহলে চলুন দেখে নিন কিভাবে বানাচ্ছি আর কি কি উপকরণ দিচ্ছি। তাহলে থাকুন আমার সঙ্গে, দেখুন কড়াইশুঁটির খোসার ভর্তা। এই যে কড়াইশুঁটির খোসা, এগুলোকে ভালো করে আমি ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে বেছে রেখেছি। এবার পরবর্তী কাজটা আমি করব। এর মধ্যে নিয়ে নিয়েছি জল, দিয়ে দিচ্ছি 1 চিমটে লবণ। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এই কড়াইশুঁটির চোকলাগুলোকে, সামান্য একটু ভাপিয়ে নেব। একটু ভাপিয়ে নিতে হবে জাস্ট। দেওয়া হয়ে গেছে, এবার একটু আমি ঢাকা দিয়ে ভাপিয়ে নিচ্ছি। কড়াইশুঁটির খোসা ভর্তার জন্য আর বাকি যেসব উপকরণ লাগছে তার মধ্যে লাগছে আমার একটা পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি নিয়েছি, আর নিয়েছি বেশ কয়েক কোয়া রসুন, লাগছে কাঁচা লঙ্কা। এখানে আমি 4টে শুকনো লঙ্কা নিয়েছি, আপনারা কমও নিতে পারেন। আর নিয়েছি 1 চা চামচ কালো জিরে। এবার এগুলোকে কি করব, আমি একটু এই পেঁয়াজ ছাড়া এই রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর কালো জিরে একটু শুকনো খোলায় আমি এগুলোকে ভেজে নেব। তাহলে চলুন শুকনো খোলা বসিয়ে ভেজে নিই। সব কিছু যোগাযন্ত্র করে নিয়ে একটা শুকনো খোলা বসাতে হবে গ্যাসে বা যেখানে আপনি রান্না করছেন সেইখানে। তারপরে সেখানে রসুন আর কাঁচা লঙ্কা প্রথমে একটু পোড়া পোড়া করে ভেজে নিতে হবে। তারপর যে কালো জিরেটা নিয়েছিলাম সেই কালো জিরেটা গ্যাস নিভিয়ে বা আঁচ নিভিয়ে ওর মধ্যে দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। আঁচের মধ্যে ভাজলে কিন্তু কালো জিরেটা পুড়ে যাবে, সুতরাং আঁচ জ্বালিয়ে দেওয়া যাবে না। তারপর সেই মশলাটা তুলে নিয়ে একটু কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কাটাকে ভেজে নিয়ে তুলে নিয়ে সব মিক্সিংয়ে বেটে নিতে হবে। শুকনো খোলা বসিয়ে দিয়েছি, শুকনো খোলা বসিয়ে উনুন অন করে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি রসুন আর এখানে কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি এগুলোকে একটু পোড়া পোড়া করে রোস্ট করব। গাটা পুড়ে পুড়ে উঠবে সেই অবস্থা অবধি রোস্ট করব। যে দেখুন কাঁচা লঙ্কা আর রসুন তৈরি হয়ে গেছে। এবার আমি এই যে কালো জিরে একটুখানি রেখে বাকিগুলো একটুখানি হালকা করে খোলায় আমি ভেজে নিচ্ছি। আমি গ্যাসের ইয়েটা অফ করে দিয়েছি যাতে পুড়ে না যায়। এই যে তাওয়া যেটা গরম আছে এটাতেই আমার হয়ে যাবে। কিন্তু এই কড়াইটাতে রান্না করব, সেজন্য আমি এই কড়াইটা নিয়ে নিয়েছি। নিয়ে তেল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ, দিয়ে এই শুকনো লঙ্কা 4টে ভেজে নিচ্ছি। লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তারপর এবার আসবো বাটাবাটির পালা। মিক্সিং বাউলে সব দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কড়াইশুঁটির খোসাগুলো। আর নেক্সট স্টেপ, তেলটা ভেজেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি যে কালো জিরে একটু রেখেছিলাম সেই কালো জিরেটা, আর এই দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, যে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে এবার ভালো করে ভেজে নেব, সুন্দর করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার যে মিক্সিতে বেটে রেখেছিলাম সেটা ঢেলে দেবো। দিয়ে দিয়েছি, এবার সুন্দর করে ঘেটে ঘেটে নেড়ে শুকিয়ে নেব। কেমন হয়েছে বন্ধুরা? দেখতে দেখতে তো খুব ভালো হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। আর রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখনই আমি নতুনত্ব রেসিপি আপলোড করব আপনাদের কাছে চটজলদি পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ।